হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বেহালাতে। বেহালাতে সন্তোষের ফ্ল্যাটের কাজ তো শুরু হয়ে গেছে। এসেছিলাম সন্তোষের ফ্ল্যাটের কাজটা দেখব বলে। হঠাৎ করেই ফোন এলো অনির্বাণের কাছ থেকে। অনির্বাণ আমাদের ইউটিউব ভিডিও ফলো করেছে, তাই তো? তো ওখান থেকে নাম্বার পেয়ে আমাদের সাথে যোগাযোগ করে এবং যেহেতু এখানে এসছি তাই জন্য ওর সুন্দর 2 BHK ফ্ল্যাটটায় চলে এলাম ভিজিটে। এসে ওদের সাথে শেয়ার করলাম একটা আইডিয়াস, তাই সেই আইডিয়াস তোমাদের সাথেও শেয়ার করছি। আমার যেটা শুনে সব থেকে ভালো লাগলো, ওর কাছে খুব ইন্টারেস্টিং কিছু অ্যান্টিক ফার্নিচার আছে। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা খুব ভালো করেই জানো অ্যান্টিক ফার্নিচার আমার কতটা ভালো লাগে। তো সেই জন্যই অনির্বাণের ঘর দিয়েই শুরু করছি আজকের ইন্টেরিয়র ডিজাইনিংয়ের আইডিয়াসের ফার্স্ট ফেজ। তো এই রুমটা অনির্বাণের জন্য ডেডিকেটেড থাকছে। তো অনির্বাণের যে বেডটা থাকছে, বেডের হেড থাকছে এই বরাবর, এবং যেটা কথা বলে জানলাম এই খাটটা 60 ইয়ার্স অ্যাবাভ, মানে সম্ভবত অনির্বাণের দাদুর ওই খাটটা। তো যেটা খুব স্পেশাল একটা খাট, এবং যে খাটটাকে আমরা বিভিন্ন সিনেমায় বা মুভিতে আমরা দেখে থাকি সেই রকম একটা খাট, যেটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড। তো এই খাটটা এখানে সেট হওয়ার পর থাকছে এখানে একটা ওয়ার্ড্রব, যেটা এই খাটের সাথে ম্যাচিং করে আজ থেকে বহু বছর আগে ওর দাদু তৈরি করিয়েছিলেন, যেটার সামনে থাকছে একটা মিরর এবং একদম অ্যান্টিক একটা লুক। তো এই অ্যান্টিক ফার্নিচারকে আমরা সেট করতে চলেছি একটা ছোট্ট 2 BHK মডার্ন ফ্ল্যাটে। তো এটা আমাদের ক্ষেত্রেও খুব চ্যালেঞ্জিং একটা বিষয়, যেহেতু ফ্ল্যাটটা ভীষণ ছোট। তো আমাদের প্ল্যানিং হচ্ছে এখানে আমরা ছোট একটা সোফা দেব, এবং সেই সোফাটা চাইলে ওরা সোফা কাম বেড হিসেবে ইউজ করবে, ভেতরে স্টোরেজও কিছু রাখতে পারবে। দরজার ব্যাক সাইডে থাকবে ক্লথ হ্যাঙ্গিং, যেগুলো রেগুলার বেসিস জিনিস ইউজ করছে সেই জিনিসগুলো এখানে স্টোর করতে পারবে। বেডের ঠিক অপোজিটে থাকছে একটা টিভির জায়গা, টিভির ঠিক পাশেই থাকছে অনির্বাণের কিছু ফেভারিট বুকস রাখার জায়গা, এবং তার পাশে একটা ফুল লেন্থের ওয়ার্ড্রব, যেখানে সাফিসিয়েন্ট জিনিস সব স্টোর করা যাবে। আর পুরো ঘরটাতে ফল সিলিং থাকছে, সেটা ফুল ফল সিলিং কি ট্রে ফল সিলিং বা কিরকম ডিজাইন সেটা নিয়ে আমরা পরে আসবো। আমি জাস্ট দেখিয়ে চাইছি যে এরকম একটা বিম গেছে। তো যাদের ফ্ল্যাটে এরকম বিম গেছে, অ্যাজ পার বাস্তু বিমটাকে কভার করাটা খুব দরকার। সায়েন্টিফিক্যালি রিজন একটাই, যেটা হচ্ছে দেখতে খুব অড লাগে, ক্লিন করতে অসুবিধা হয়। তো এটা আমরা পুরো কভার যখন করে দেবো এই লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে। চলে যাচ্ছি অনির্বাণের সাথে নেক্সট ফেজে, যেটা ওর একদম ছোট্ট কিউট একটা সিটিং এবং ডাইনিং জোন। তো বেসিক্যালি এটাকে সিটিং জোন না, এটা স্পেশালি কিচেন এবং ডাইনিং জোনে আমরা ডিভাইড করছি। এখানে ফুল মডুলার কিচেন হচ্ছে, সিলিংটা আমরা ফল সিলিং করছি ইন্টারেস্টিং করার জন্য। এখানে ফ্রিজ থাকছে, তো ফ্রিজের পাশেও আমরা কিছুটা স্টোরেজ এরিয়া দেওয়ার প্ল্যানিংয়ে আছি। আর এখানে থাকছে একটা ফোল্ডিং ডাইনিং টেবিল। হয়তো ওরা এই মুহূর্তে ওদের এক্সিস্টিং টেবিলটা আনবে, কিন্তু ইন ফিউচার এখানে ফোল্ডিং ডাইনিং টেবিল করে দিলে লুকসটা খুব সুন্দর আসবে। এখানে যে চেয়ার্সগুলো থাকবে তার মধ্যে দুটো চেয়ার্স জাস্ট এই বরাবর সেট হয়ে যাবে, যাতে বাড়িতে কেউ গেস্ট এলে ওটা অ্যাজ এ সোফা ইউজ হতে পারে। এবং আর দুটো চেয়ার্সের মধ্যে চাইলে একটা চেয়ার্স চলে যাবে পূজা ইউনিটের ওখানে, আর একটা চেয়ার্স চলে যাবে ওনার ড্রেসিং ইউনিটে। তাহলে কি হবে, 4টে চেয়ার সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আমরা সুন্দরভাবে লাইটস দিয়ে দেবো এই প্যাসেজটাকে ইন্টারেস্টিং করার জন্য। আর এখানে দেবো কিছু ইন্টারেস্টিং পেন্টিংস বা ফটো। চলে আসছি মেন মাস্টার বেডরুমে, যেটা অনির্বাণের পেরেন্টের জন্য ডেডিকেটেড থাকবে। তো এই রুমেও ওদের একটা এক্সিস্টিং বেড আছে, যে বেডটা 5-7-এর, আর এক্সিস্টিং একটা ওয়ার্ড্রব আছে যেটা স্টিলের। তো আমরা যেটা করব, স্টিলের ওয়ার্ড্রবটা একদম ভেতরে সেট করে দেবো, সামনে থেকে পুরো আমরা গার্ড করে আমরা ওয়ার্ড্রব রেডি করব। পাশে থাকবে আরেকটা 2 পাল্লার ওয়ার্ড্রব, এবং সেখানে মাঝে একটা প্যানেলিং করে সেপারেশন করে আমরা দেব পুজোর জায়গা। এখানে কিন্তু পুজোর যে বাসন রাখার জন্য আমাকে জায়গা ব্যবস্থা করে দিতে হবে, কারণ এর মধ্যেই টোটালটা অ্যারেঞ্জ হবে। এর ঠিক অপোজিটে আমরা দিচ্ছি একটা ড্রেসিং জোন উইথ চেয়ার্স অর টুলস, সেটা আমরা সেভাবে প্ল্যানিং করে নিচ্ছি। এখানে এক্সিস্টিং বেড ওনাদের আছে, সেহেতু আমরা এখানে বেডটা তৈরি করছি না, বেডটা হয়তো কিছু আমরা প্ল্যানিং করলাম। এছাড়া কার্টেন্স থাকছে কিছু ইন্টারেস্টিং পেন্টিং,
তো এই হলো অনির্বাণের ঘরের একটা সুন্দর আইডিয়াস। অনির্বাণ চলে আসো, চলে আসো। তো পরিচয় করে দিচ্ছি অনির্বাণের প্যারেন্টসের সাথে। তো একটু প্লিজ আপনারা বলুন আমাদের আইডিয়াসটা আপনাদের কেমন লাগলো, এদিকে চলে আসো। হ্যাঁ, আমি তো এই ভিডিও দেখেই দাদার নাম্বার পেয়েছি, তো দাদাকে আমি আজকেই ফোন করেছিলাম, তো দাদার সঙ্গে সঙ্গে দেখাও হয়ে গেল। তো এসে এটা আমাদের কাছেও একটা নতুন যে আমরা কোথায় কি করব, কারণ সবে জাস্ট নেওয়া, তো দাদার থেকে বেশ কিছু আইডিয়াস পেলাম। তো এরপর আগামী দিনে দেখি যেরকম কাজটা কিরকম কি হচ্ছে বা কিভাবে কি হয়, সেটাই হচ্ছে দেখার জন্য আমরা আর কি ওয়েট করছি। থ্যাংক ইউ। কাকিমা বলুন। প্রথম কথা, এদের বিহেভিয়ার খুবই আমার ভালো লেগেছে। এদের ভদ্রতা, এদের মানে মানে প্রথম মানে এইটাই প্রথম কথাবার্তা খুবই আর যেটা মানে এটা আমার সত্যি অজানা ছিল। মানে ওরা এসে কিছুটা অন্তত মানে আমাকে আইডিয়াও দিয়েছে, আমি এটার একটু চিন্তা ভাবনা করব। আর মানে এবার দেখি পরবর্তী পদক্ষেপ কি করা যায়, একটু বাড়িতে আলোচনা করি। থ্যাংক ইউ। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা দেরি করো না, তোমরা স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো ফ্রি সাইট ভিজিটের জন্য। আমরা আরিয়াস টাচের পুরো টিম আছি তোমাদের সাথে, তোমাদের ফ্ল্যাট, বাড়ি অথবা বিজনেস অর্গানাইজেশনকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে।